আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় একের পর এক মহড়া চালাচ্ছে। সেই মহড়ায় অনেকেই কুপকাত, অনেকের ভয়ে কাঁপুনি হয়ে যাওয়ার কথা। ভারত, মায়ানমার, ভুটান এবং বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক মহড়া চালাচ্ছে। আপনারা জানেন ভুটানের সাথে ভারতের সম্পর্ক সেই লেভেলের ভালো। মায়ানমারের জান্তা সরকারের সাথে আপনার সেই লেভেলের ভালো। বাংলাদেশের সাথে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সম্পর্ক চরম লেভেলের ভালো ছিল। বর্তমান সময়ে এসে বাণিজ্যিকভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তুলনামূলকভাবে আওয়ামী সরকার অর্থাৎ পতিত সরকার, চলে যাওয়া সরকারের চেয়ে ভালো। এটা অনেকে হয়তো বা ইন্টারনালি বিষয়টা জানে না, জেনে রাখা ভালো। এখন কথা হলো, সম্প্রতি বাংলাদেশের কিছু গোষ্ঠী মহল বা বাংলাদেশের সরকার যেহেতু নিজেও অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্বের যেসব নির্বাচিত সরকারের যেসব দেশ আছে তারা যেহেতু বাংলাদেশের সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় না বা কোনো চুক্তি করলেও সেটি বাস্তবায়ন করে না। IMF-এর মতো মানে আন্তর্জাতিক অর্থনৈতিক যে ফান্ড আছে তারাও ঋণ দিতে চায় না, কারণ সকলের প্রস্তাব অর্থাৎ ভারতের প্রস্তাব, IMF-এর প্রস্তাব কিন্তু একই, নির্বাচিত সরকার চায়। কারণ নির্বাচিত সরকার না হলে সেই দেশে সবসময় অস্থিতিশীলতা, একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। সেটা আপনারা সুদানকে দেখেছেন, সেটা আপনারা পাকিস্তানকে দেখছেন, সেটা আপনারা ভারত বাংলাদেশকে দেখছেন। এই সকল দেশের সাথে এমনি কেউ আপনার বাণিজ্য করতে চায় না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অবস্থা একই। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে, সাধারণ জনগণকে যদি বোঝাতে হয় যে আমার দেশের সাথে এই যে দেখো, এই যে পাকিস্তান আসতেছে, বাণিজ্য করছে, সর্বাত্মক সহায়তা করতেছে, পাকিস্তানেরও তো একই অবস্থা। পাকিস্তানে তো নির্বাচিত সরকার নয়, সেখানেও অন্তর্বর্তীকালীন সরকার আছে। তাদের অবস্থাও তো বাংলাদেশের চেয়ে চরম লেভেলের খারাপ। আজকে একটা রিপোর্ট দেখলাম, পাকিস্তানের ব্যবসা বাণিজ্য এত খারাপ, মানে পাকিস্তানের মূল্যস্ফীতি 40% কাছাকাছি। পাকিস্তানের মূল্যস্ফীতি 40% কাছাকাছি এবং ঋণের বোঝা 70% মতো হয়ে গিয়েছে। এমন একটা অবস্থা, জিডিপি তো নেই। ওই দেশের মানুষ এক কাপ চা খাবে, সেই চা মনে করেন কিনে খাবে, সেই যোগ্যতা তাদের তৈরি হচ্ছে না বা তাদের হচ্ছে না। এক চায়ের দোকানদার বলছে ইতোমধ্যে এই সরকারের আমলে 4 দফা তারা চায়ের মূল্য বৃদ্ধি করেছে। এর পাশাপাশি যেমন একজন নান রুটি বা সুন্দর বা মানে খাবারের দোকানের হোটেল, আমি 3 দফা বাড়িয়েছি, এতে করে আমার দোকানের কাস্টমার চলে যাচ্ছে। এখন এই পাকিস্তানের সাথে আপনারা জানেন এরা সবসময় একটা অস্থিতিশীল অস্থিরতা বিরাজ করে। তার দেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার আপ্রাণ চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় তাদের সাথেই যখন বাংলাদেশের সম্পর্কটা দিন দিন ডেভেলপ করতেছে, গ্রো আপ করতেছে, এবং ISI মানে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI মানে তাদেরকে আপনার সকলেই মানে কোনো দেশই ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। যখন পাকিস্তানের সেনা সদস্য এদেশে আসছে, এদেশের সরকার প্রধানের সাথে বৈঠক করছে, এদেশের সেনাবাহিনীর সাথে, সেনা প্রধানের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করছে, তারা বিভিন্ন মহড়ায় বা অংশগ্রহণ করছে। আবার মাঝে মাঝে পাকিস্তানি স্টাইল যখন অপারেশনও বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, তখন প্রতিবেশী দেশ, যেহেতু প্রতিবেশী দেশের সাথে তাদের মানে আজীবন বৈরিতা, শত্রুতা, তাদের সাথে কখনো মিত্রতা সৃষ্টি হয়নি, যখন তারা এটা বুঝছে বা আবার অনেকে বলেও ফেলছে যে এই যে সম্পর্ক এদের সাথে ভালো হলো, এবার ভারতকে দেখে নেব, এ করব তা করবে। এবং বাংলাদেশের কিছু পলিটিক্যাল লিডার তারা সামরিকভাবে ভারতকে জবাব দেবে, তারা মানে এ করবে তা করবে, ভারতের 7 সিস্টার্স যে চিকেন নেক অঞ্চলটি আছে তাদেরকে দখল করে নেবে, এইসব যখন হুমকি দামকি দিচ্ছে,
ভারত তখন এগুলোর নজরদারিতে রেখেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং তারা ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে, তারা কিছুই বলছে না, শুধু পেছনে পেছনে কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় একটু বোঝানোর জন্য যে বাবা, তুমি যার সাথে মানে যুক্ত হয়ে এসব তেড়ামি কথাবার্তা ঘাটতারামি করা লাইনে যাচ্ছ, তাদেরকে আমি দেখো আফগানিস্তান দিয়ে কত সুন্দর করে নাকা নিচু বানিয়ে দিচ্ছি, তাদের দেশে থাকা বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে কিভাবে নাজেহাল কায়েল করে ফেলছে, ঠিক সেম স্টাইলে বাংলাদেশে দেখেন ইউপিডিএফ বিদ্রোহী গোষ্ঠী, আপনারা জানেন এরা আছে, আরাকান আর্মিরা আছে, এরা এক এক সময় এক এক ধরনের তালওয়াহানা করছে, পাশাপাশি ভারত সীমান্তবর্তী এলাকায় মহড়া চালিয়ে যাচ্ছে। এই মহড়ায় অনেকেই ভয় পাওয়ারই কথা। আর এই মহড়া মানে নভেম্বর মাস থেকে শুরু করে হয়তো বা 5-7 বার চলবে। এর পাশাপাশি ত্রিশূল মানে মহড়া একটা ইতিমধ্যে কিন্তু অপারেশন চলছে। সুতরাং সব কিছু মেলায় মানে করেন সীমান্তবর্তী, ভারতের সীমান্তবর্তী এলাকায় থাকা বাংলাদেশ, ভুটান এবং মায়ানমার, ভুটানের সাথে ভারতের সম্পর্ক ভালো, মায়ানমারের সাথে সম্পর্ক ভালো, শুধু আরাকান আর্মিদের সাথে ভালো নয়। আর পাশাপাশি বাংলাদেশ, মূল টার্গেট হলো বাংলাদেশ, কারণ পাকিস্তানের সাথে সম্পর্ক বেশি করার কারণেই তারা এই মানে মহড়া চালাচ্ছে, এরকমই ভাবা হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।